হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো। এবং আজকে আমরা যে গানটায় রিয়েক্ট করব তা হচ্ছে চাবাডি এবং আর্টিস্টের নাম হচ্ছে রেমন ডেমন এবং ফিচারিং এ আছে সোলজার বিআর এবং প্রোডিউসড বাই সামি তন্ময়, যে কিনা সম্রাট সিজের গানও প্রোডিউস করে থাকে বেসিক্যালি। তো এই আর্টিস্টদের আমি আগে কখনো শুনি নাই, আজকেই প্রথম। তো একসাথে চলেন শুনি এবং দেখি গানটা কি এরকম, এবং এই গান বিষয়ে পরে আমরা মন্তব্য করি। লেটস গো। ওকে, melodic beat again. খেলবি হাডুডু না কাবাডি, তোর চাপার তলে চাবাডি। আমরা দেশে নসু হইলাম, গুন্ডা হইলো হাবাডি। দুইটা যেমনে থাবা দে না মুন্না ডাকে বাবাজি। 12 জায়গায় মারা লয়া ফিকির চোদাও নবাবি। খেলবি হাডুডু না কাবাডি, তোর চাপার তলে চাবাডি। আমরা দেশে নসু হইলাম, গুন্ডা হইলো হাবাডি। দুইটা যেমনে থাবা দে না মুন্না ডাকে বাবাজি। 12 জায়গায় মারা লয়া ফিকির চোদাও নবাবি। তোর ভাও চলে না এদিকে, তুই পড়া যাবি বিদিকে। বিউয়ের পাল্লা ভারী বেটা, আমরা থাকি যেদিকে। ভিউয়ের পাল্লা ভারী ভাইয়া, ওনারা থাকে যেদিকে। আচ্ছা, খারাপের পর ভালোটা সময় কিন্তু ঘুরবো, বুঝার আগে পয়রা যাইবো, যেডি বেশি উড়বো। আবে হুন বান্দির পুত লোকাল ভাইবা আমার জিনিসপাতি, ব্যবহারী রুট দুইকা জ্বালায়া দে জ্ঞানের বাতি। বুঝিস না বাড়তি, তোর বুঝার বিত্তেই ঘাটতি। লারিস না হুদাই বাজান, জানি কোনটা পারতি। যে রাস্তা লারিস না হুদাই বাজান, জানি কোনটা পারতি। তোর বুঝার বিত্তেই ঘাটতি। লারিস না হুদাই বাজান, জানি কোনটা পারতি। যে রাস্তা নিজে চিনালো, চায়া না রে কিনালো। ভাই ব্রাদার মিলালো, তুই খারা আগে গিলালো। আচ্ছা, মহল্লায় ঠোল্লার গাড়ি ঢুকার আগে মোল্লার বাড়ি। একের মাল ব্যাকে পাবি, ফাও করিস না কারাকারি। রেপার হইছে বেলকায়, গাও বানায়া চুলকায়। বুড়া বুড়ি গুল খায় আর পাসা পুসা ফুলকায়। এটা কি সিজানদের শর্টস দিতেছে মেবি, লিরিক্স শুনে তো আসলে আমার কাছে এটাই মনে হইতেছে। বেলকায় গাও বানায়া চুলকায়, বুড়া বুড়ি গুল খায় আর পাসা পুসা ফুলকায়। পাকনামি তো স্বভাবই, চেতলে কেমনে থামাবি। বাসের এত তাপ বাস্তা কানে লয়া ঘামাবি। খেলবি হাডুডু না কাবাডি, তোর চাপার তলে চাবাডি। আমরা দেশে নসু হইলাম, গুন্ডা হইলো হাবাডি। দুইটা যেমনে থাবা দে না মুন্না ডাকে বাবাজি। 12 জায়গায় মারা লয়া ফিকির চোদাও নবাবি। খেলবি হাডুডু না কাবাডি, তোর চাপার তলে চাবাডি। আমরা দেশে নসু হইলাম, গুন্ডা হইলো হাবাডি। দুইটা যেমনে থাবা দে না মুন্না ডাকে বাবাজি। 12 জায়গায় মারা লয়া ফিকির চোদাও নবাবি। তোর কানে নিচে থাবা মানে 5 আঙ্গুলের ছাপ। মলম বেচা কলম চালাস চাপা বেচা দেহাস্তা বেটা ডান চল তোগো দেহা সজু হাত তেলো কাছে নামছে ময়দানে দেখ চলে বাজি মা চাচা। আসলে তুই যেটা দেহা সইরা তুই না, আমরা খেললে খেললি খেলার মতো মাইকা তুই না। আচ্ছা, যারে শর্টস দিতেছে সে যেরকম দেখায় সে ওইরকম না, আর ওনারা যখন খেলে তখন তো এটা মাইখ্যাত হয় না। তুই যেটা দেখা সইরা তুই না, আমরা খেললে খেললি খেলার মতো মাইকা তুই না। হুদায় চিন্তা বহি না, ফাটলে বাঙ্গি ফাটার মতো। ডাবার গুটি চেকমেন্ট নলা আইলো গেল কত। 10 লাখ টাকার গল্প লস 10 টাকার চাবাকি। সুলুম বেচা দিন চালাসা সুযোগ বুঝা লপড়লি। লাখ টাকার গল্প এনে 10 টাকার চা বাকি রাখোস। উঠতি বয়স ফুর্তি বেশি দুর্ঘটনার কারণ। আরে বুঝার মধ্যে কমতি মাগার, বেশি বুঝা বারণ। হইছে বহুত কইতো সেইবার মুখে লাগান দে। মাইছের হকে হাত বহায়া নিজের লেগা দালান দে চালান দে। জেডি করে পাকনামি আরেকজনের চামচামি। আসলে ভাই বুঝি না তুই র্যাপার নাকি কেরানি। হাডুডু ওয়াডা লাইন, ওয়াডা বার। জেডি করে পাকনামি মানুষের নামে জেডি করে পাকনামি মানুষের নামে চামচামি, কিন্তু ওই বুঝতেছে না ভাই তুই র্যাপার নাকি কেরানি। নিজের লেগা দালান দে চালান দে। জেডি করে পাকনামি আরেকজনের চামচামি। আসলে ভাই বুঝি না তুই র্যাপার নাকি কেরানি। হাডুডু না কাবাডি, তোর চাপার তলে চাবাডি। আমরা দেশে নসু হইলাম, গুন্ডা হইলো হাবাডি। দুইটা যেমনে থাবা দে না মুন্না ডাকে বাবাজি। 12 জায়গায় ফিকির চোদাও নবাবি। হাডুডু না কাবাডি, তোর চাপার তলে চাবাডি। আমরা দেশে নসু হইলাম, গুন্ডা হইলো হাবাডি। দুইটা যেমনে থাবা দে না মুন্না ডাকে বাবাজি। 12 জায়গায় মারা লয়া ফিকির চোদাও নবাবি। ও মেড ইন বাংলা বাই প্রোডিউস। What a shit! ওয়াও, রেমন ডেমন ভাই, নাম যেরকম ইউনিক, ফ্লো এরকম ইউনিক ছিল এবং যা হুকটা ছিল ভাই। চাপার তলে চাবাড়ি, আমরা দেশে নশো হইলাম, গ্যাংস্টার হইলো হাবাড়ি না গুন্ডা হইলো হাবাড়ি। যাই হোক ভাই, সাপ দ্য বি প্রডিউস বাই সামি তন্ময়, ইটস
রিয়েলি ইমপ্রেসিভ। এখানে অনেকগুলো শটস নেওয়া হয়েছে, মেবি তাদের বিপক্ষে কারো উপর, বা আমার যতটুকু মনে হয়েছে যে সেজানের উপরই ম্যাক্সিমাম। কারণ এখানে প্রডিউস বাই সামি তন্ময়, সো এখানে বোঝা যাচ্ছে যে তারা মেবি ফ্রম দ্যাট সাইড, মানে সম্রাট সিজের সাইড। তো এরকম মনে হয়েছে আমার কাছে, কিন্তু এটার মাঝখানেও যদি আরও কোনো ঘাপলা হয়ে থাকে বা আরও কোনো ধরনের অন্য কেউ থাকে, তাহলে ওইটাও আপনারা আমার কমেন্টে জানাতে পারেন। আর বাই দ্য ওয়ে ভাই, দ্য ভিডিও ওয়াজ অসাম। আর এরপর আমার কোন গানটায় রিয়েক্ট করা উচিত প্লিজ কমেন্টে জানায় রাখেন প্লিজ। আর লাস্ট কথা হচ্ছে, যাই হোক না কেন কোনোদিন থাইমা যেও না, জাস্ট কিপ মুভিং। সি ইউ।